পরিস্থিতির চাপে যখন মানুষ কোণঠাসা হয়ে যায়, তখন হয়তো মানুষ তার নিজের জায়গাটা ফিরে পায়, নিজের মনকে দেখতে পারে। সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে ওঠে। পরিস্থিতির চাপটা যদি না থাকে, তাহলে কেউ তার নিজের ধৈর্য ক্ষমতার পরিচয়টাই দিতে পারে না। নমস্কার বন্ধুরা, আমি সুমি, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে আবার আপনাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। আজ সকাল সকাল এই ঘর মুছে নিচ্ছি। এখন বাজে ঘড়িতে 9:15। ছেলে বসেছে পড়াশোনা করতে। ও একটু মন দিয়ে পড়াশোনা করছে। ওর তো এটাই সময় পড়াশোনা করার। স্কুল তো বন্ধ আছে এখন ভর্তির কারণে। যাই, নিজের কাজগুলো সেরে নিই। চলে এলাম ছাদে এবার জামা কাপড়গুলো মেলতে হবে। সকাল থেকে তো অনেক কাজ থাকে, তো সেটা বিষয়বস্তু না। আজ ভাবলাম যে জীবনের এমন একটা দিক আমি তুলে ধরব, যেটা আমরা সাধারণত বুঝতে পারি না। যেমন যখন সুসময় থাকে বা ভালো সময় থাকে বুঝতে পারি না, বা ছোট থাকি তখন বুঝতে পারি না। এখন জীবনের এই পর্যায়ে এসে যা ভালো মতন বুঝতে পারছি। আগেকার দিনে মায়েদের অনেক রকম কথাবার্তা শুনতাম, তখন ভাবতাম মায়েরা কি বলে, বুঝতেই পারতাম না। এখন সেগুলোর অর্থ সম্পূর্ণভাবে বুঝি। ধৈর্য শক্তি এমন একটি জিনিস যা আপনাকে প্রতিনিয়ত নতুনভাবে বাঁচতে শেখায়, নতুনভাবে নিজেকে জানতে শেখায়। না হলে কোনো রাস্তাই থাকে না। ভগবান হয়তো আমাদের এইভাবেই তৈরি করেছেন। আমি আবার একটু ঠাকুর বিশ্বাসী, তার জন্যই এ কথা বলছি। অন্য সব মানুষের উপরে ভরসা করার আগে নিজের উপরে ভরসাটা ভীষণ দরকারি। না হলে কেউ পৃথিবীতে সাহায্য করে না। এমন সময়, এমন দিন আসে যখন আশেপাশে কেউ কাউকেই সাহায্য করে না। একমাত্র নিজেকেই নিজের সাহায্য করতে হয়। তার জন্য দরকার ধৈর্যশালী হওয়া। ধৈর্যটা কিভাবে বাড়বে সেটা বলছি। কি করে ধৈর্য বাড়ে? আমিও অধৈর্য হয়ে অনেক কিছু ভুলভাল সিদ্ধান্ত নিতাম, যা এখন হাস্যকর মনে হয়। তখন ভাবতাম নিজের উপরে একদম আস্থা আর বিশ্বাস নেই। তার জন্য জানেন তো, সবসময় যখন কোনো কিছু পরিস্থিতি এমন আসে নিজেকে দুর্বল মনে হয়, ঠিক সেই সময়টা আমাদের অর্ধাবসায় আর শান্ত থাকার সময়। কিন্তু আমরা ভুল পথে চলে যাই। যেমন আপনার কোনো বিষয় ভালো লাগছে না, বিরক্ত বোধ লাগছে, অথচ আপনি তখন জোরে জোরে কথা বলছেন। তার পরিবর্তে আপনি যদি সেই স্থানটাতে আপনি চুপচাপ বসে থাকেন বা কিছু না কথা বলেন, চুপ থাকেন, তাহলেই সব থেকে ভালো। কেননা বোবার শত্রু নেই, এ কথা তো আমরা সবাই শুনতে পেয়েছি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত। চলুন তাহলে গাছের কিছু কিছু কাজ করি। কেননা এটা একটা শান্তির জায়গা। আমার মতন অনেকের মনে হয় এটা হলো আমার শান্তির জায়গা, যাদের দেখে আমার মনটা অনেক শান্ত থাকে। তো কি সুন্দর ছোট গাছটার মধ্যে ফুল ধরেছে, বেলি ফুল গাছ। এটা হচ্ছে এই গাছেরই ডাল কেটে আমি বসিয়েছিলাম। বড় গাছটা কেমন জানি হয়ে গেছে, পাতা কুঁকড়ে গেছে। আর তার সাথে আমার গোলাপ গাছটাতেও ফুল ফুটেছে। কত ভালো লাগে সকাল সকাল এদের দেখলে। এই কোণে একটি ছোট্ট নয়নতারা গাছ আছে। ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। গাছটিতে সারা বছর ফুল হয়, এখন ভীষণ ঝাঁকড়া হয়ে গেছে। আর হাওয়াতে যাতে না ভেঙে যায় তার জন্য এটাকে একটু বেঁধে রাখবো, তাহলে হাওয়া এলে এটা নষ্ট হবে না। আমার ভীষণ প্রিয় এই গাছটি। আগেকার সময় আমরা যখন খুব ছোটো ছিলাম, তখন
তখন দেখতাম মায়েরা হঠাৎ রেগে যেত। কেন রেগে যেত, কিসের জন্য রেগে যেত, সেই জিনিসটা বুঝতাম না। তখন আমরা ছোট ছিলাম, তার জন্য হয়তো বুঝতাম না। তো মা শুধু এই কথাই বলতো যে আগে সংসার ধর্ম করো, তখন বুঝতে পারো। আজ বুঝি মার এই কথাটা বলার আসল কারণ। সংসারের চাপে এখন নানান ধরনের সমস্যা হয়। বেশ কিছু বছর আগে আমার একটা কোমরের সমস্যা হয়েছিল। সেই কোমরের সমস্যা মাঝখানে আবার ঠিকঠাক ছিল, তো সেটা নিয়েও অনেকটা বড় হিস্ট্রি, সেটা অন্যদিন বলবো। তো গত 2 বছর আগেও আমি ভীষণভাবে অসুস্থ হই। তখন আমি মেন্টালি দুর্বল হয়ে পড়ি। তখন অনেক দৌড়াদৌড়ি, ছুটোছুটি, অনেক ডাক্তার দেখানো, এইগুলো চলে। তবে একটা মজার জিনিস কি, যেটা এখন আজ বুঝতে পারছি, সেটা হচ্ছে তখন আমি ইউটিউবে ছিলাম না, তবে ইউটিউবে আমি ভিডিওস দেখতাম। যেরকম হচ্ছে অ্যাস্ট্রোলজার যারা, তাদের আমি প্রচুর পরিমাণে ভিডিওস দেখতাম। অ্যাস্ট্রোলজিটা খারাপ না, অ্যাস্ট্রোলজিটা খুব ভালো, তার জন্য আমিও এগুলো করেছি নির্দিষ্ট। তবে আমি এখন এই জায়গায় একটা কথা বলতে পারি, অ্যাস্ট্রোলজার যারা আপনাকে, কেউ বলল আংটি নেন তাহলে আপনার স্টোন নেন, তাহলে আপনার সব ঠিকঠাক হয়ে যাবে। কেউ বলল ঘরের বাস্তু খারাপ, বাস্তুটা ঠিক করান, সব ঠিকঠাক আছে। কেউ বলল অমুক দিনে ওটা করুন, সব ঠিকঠাক হয়ে যাবে। আখেরে কিন্তু কিচ্ছু হলো না। মেন কথা, আমি ঠাকুর বিশ্বাসী, এটা আমার সব থেকে প্লাস পয়েন্ট। যখন 40 বছর, 45 বছর বা 50-55 বছর বয়সে গিয়ে মায়েদের সাংসারিক চাপ এত বেড়ে যায়, যার জন্য তারা সবসময় খিচখিচ করে বা রাগারাগি করে বাচ্চাদের সাথে, তখন বুঝে নিতে হয় কোনো না কোনো সমস্যা আছে, শারীরিক কোনো সমস্যা হচ্ছে, সেই কারণে তারা এরকম করছে। তখন শুধু একটাই কাজ, সেটা হচ্ছে মন্ত্রপাঠ করুন, ঈশ্বরের সাথে কমিউনিকেশন করুন। ঈশ্বর দেখবেন ঠিক আপনাকে সেই সব জায়গা থেকে বের করে আনবে। মানে মনটাকে ভীষণভাবে এক জায়গায়, এক স্থানে রাখতে হবে। মন তখন ভীষণভাবে বিচলিত হয়ে ওঠে। এটা আমার জীবনের এক্সপিরিয়েন্স, তাই শেয়ার করলাম। বর্তমানে এখন আমি, আগে অনেক কিছু করতাম, এখন আমি বর্তমানে কিছুই করছি না। এখন শুধুমাত্র পাঠ করি বা ঈশ্বরেরকে যতটুকু ভক্তি করা, বা একটা সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমি মোটামুটি 1 ঘন্টাখানিক সময় পাঠ করি। তাতে গীতা পাঠ হোক বা এমনি কোনো মন্ত্র পাঠ হোক, তাতে কী হয়, আমার সারাদিন একটা মাইন্ডে পজিটিভ এনার্জি থাকে। আমার মতন এইরকম পজিটিভ চিন্তাভাবনার জন্য মেডিটেশন করুন, ঈশ্বরের পথে থাকুন, ঈশ্বরের ধ্যান বা গীতা পাঠ করুন, দেখবেন মন অনেক শান্ত থাকবে। তো আশা করি সবাই ভালো থাকবে। আজ বাইরের শব্দের জন্য কিছুটা ভিডিওতে ডিস্টার্ব হয়েছে, একটু কষ্ট করে শুনবেন প্লিজ আমার বক্তব্যটা। আর আজকের মতন এখানেই ইতি করছি। আগামী দিন আবার দেখা হবে মনের আকাশের অন্য কোনো ভিডিওতে। তবে মনের কথা এখনই শেষ নয়,
আবার আপনাদের সাথে জুড়ে যাব।